হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আসমানি পুতুল হোম কিচেন। আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি। দেখো, আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে কালো জিরা ছটিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে সামান্য লবণ দিয়ে এভাবে আমি ডো বানিয়ে নিয়েছি। ঢেকে দিলাম, দিয়ে এদিকে জিরা ফোড়ন দিয়ে সামান্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রাই সর্ষে দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ম্যাশ করে নেবো আলুটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে গেলে বন্ধুরা এইভাবে ভেজে নিয়ে সামান্য কারি পাতা কুচি, ধনে পাতা কুচি আর ভাজা বাদাম দিয়ে দেব। দিয়ে আলুটা এই পর্যায়ে এসে গেছে, দেখো এইভাবে হয়ে গেছে। 2 মিনিট 3 মিনিটের মতো জাল করে নিলেই এই ধরনের হয়ে যাবে। টেক্সচারটা ভালো এসেছে, দেখো কত সুন্দর হয়েছে। কে কোথায় থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, আর লাইক দিও, ভালো লাগলে কমেন্ট দিও, শেয়ার দিও অবশ্যই। আমি এবারে একটা লেচি কেটে নিয়েছি, লেচি কেটে বেলে মাঝখান থেকে কাট লাগিয়ে এইভাবে একটা ত্রিকোণা বানিয়ে আমি এইভাবে সিঙ্গাড়া শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে আমি হালকা করে কড়াই আঁচ দিয়েছিলাম, অল্প তেলে ভাজতে হবে বন্ধুরা, তবেই এটা খাস্তা হবে, খেতেও ভালো হবে। এই দেখো, সামান্য উপকরণ দিয়েই কিন্তু বাড়িতেই বানানো যায়, এইভাবে দোকান থেকে কিনে খাওয়া লাগে না। এই যে এইভাবে আমি বেশ একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু খাস্তাটা হবে না, ওপর থেকে লাল হয়ে যাবে, ভিতর থেকে যে খাস্তা হয় ক্রিস্পি হয় ওটা হবে না। সিঙ্গাড়া কিন্তু ক্রিস্পি না হলে খেতে ভালো লাগে না। এই যে দেখো ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এইভাবে উল্টে পাল্টে। এই দুটো হয়ে গেছিলো তাই একটু সরিয়ে নিয়ে আবারও দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে নিচ্ছি। ওইদিকে দুটো লাল হয়ে এসেছে, এবার তুলে নেব। দেখো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওটা রুটি হাত দিয়ে এইভাবে আমি সব কটা সিঙ্গাড়াই ভেজে নেব কিন্তু। আর একটা কথা বন্ধুরা, এখন যা ভিউজ, যা চ্যানেলে ইউটিউবে যে কেউ একজন চ্যানেল খুলছে, পরিস্থিতি খারাপ, তো কেউ হার মানবে না, এভাবে চালিয়ে যাও, একটা সময় আসবে অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে সার্ভ করলাম, ছেলে মেয়ে বসেছে খাওয়ার জন্য, হাজবেন্ডও নিল একটা, সস ডুবিয়ে খাচ্ছে, খুবই বলছে ইয়ামি হয়েছে, হেভি হয়েছে খেতে, স্পাইসিও হয়েছিল। আমি আবারও একটা রুটি বেলে নিয়েছি, ওর মধ্যে ম্যাশ করা ওই যে ভাজা আলুটা ছিল না, ওইভাবে বানিয়ে দুটো সিট বানিয়ে নিয়ে এইভাবে এর ওপর চেপে চেপে হাতের সাহায্যে একটু বেলনির সাহায্যে বেলে নেবো। এই যে দেখতেই পাচ্ছ, আমার কিন্তু রান্না কিচেনের লাইটটা কম, তাই ভালো করে দেখাতেও পারছি না, বোঝাতেও পারছি না। কিছুদিন পর আমি ভালো ভালো ভিডিও দেবো আরও। সাইড থেকে আমি কাট লাগিয়ে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি সুন্দর করে। স্কোয়ার শেপ দিয়ে নিলে পরে এই কাটিংটা ভালো হয়। বরফি কাটিং করে নেবো আমি, একটু বড় বড় বরফি কাটিং করবে বন্ধুরা, তাহলে এটা মুড়তেও সুবিধা হবে আর ভাজলে ফুলেও যাবে না, ভালো হবে। অতিরিক্ত গরম না বন্ধুরা, তাই একটু বানাতে গিয়ে অসুবিধা হচ্ছিল। এই যে দেখো আমি বানিয়েছি, ঠিক এই সাইজের হবে আর ক্রিস্পিও হবে, খেতেও কিন্তু দারুণ হয়, যে কেউ সামনে সার্ভ করতে পারবে। একই ময়দাতে একই আলুতে দুরকম জিনিস বানানো যায়, মেহমান কুটুমের সামনে দেওয়াও যায় খুব ভালো করে। এবার বানিয়ে আমি তেলের মধ্যে সব একটা একটা করে ছেড়ে লাল করে ভেজে নেবো, একটু সময় লাগে ভাজতে, তবে একটু ক্রিস্পি হবে। এই দেখো বন্ধুরা কি সুন্দর তেলের মধ্যে ভাজা ভাজা হচ্ছে ভালো করে। এই যে ভাজা হয়ে গেছে, আমি এবার সার্ভ করলাম। এই দেখো কত সুন্দর হয়েছে, এই দেখো ক্রিস্পিও হয়েছে, খুব ক্রিস্পি, দেখেই বুঝতে পারছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি সসের মধ্যে ডুবিয়ে একটা মুখে দিতেই জাস্ট ওয়াও, খুবই ভালো লাগলো। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। টাটা।